হ্যালো এভরিওয়ান, ফলিমারি একাডেমিতে তোমাদের প্রত্যেককে ওয়েলকাম। আজকে পার্সেন্টেজ থেকে অঙ্ক করাবো। আজকে পার্সেন্টেজের পার্ট 2। আজকে একদম পার্সেন্টেজের বেসিক অঙ্ক করাবো। তাই পার্সেন্টেজ চ্যাপ্টারটি যদি তোমাদের কাছে কঠিন লেগে থাকে, প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, তোমাদের বেসিক ক্লিয়ার হয়ে যাবে। ঠিক আছে, চলো ক্লাসটি শুরু করি। দেখো কোশ্চেনটি কি আছে, 15% বৃদ্ধির ফলে একটি সংখ্যার বৃদ্ধি হয় 60, অর্থাৎ 15% বৃদ্ধির ফলে একটি সংখ্যার বৃদ্ধি হয় 60। তাহলে প্রকৃত সংখ্যাটি কত? এখানে অপশন আছে 100, 400, 300, 200। মনে করো প্রকৃত সংখ্যাটি কত ধরে নিলাম? 100। মনে করো প্রকৃত সংখ্যাটি কত ধরলাম? 100। এবার 100টা কত পার্সেন্টেজ বৃদ্ধি পেয়েছে? 15%। ঠিক আছে, 15% বৃদ্ধি পেয়েছে এবং সংখ্যার দিক থেকে কত বৃদ্ধি হয়েছে? 60। অর্থাৎ আমরা লিখতে পারি 15% সমান সমানই 60। 15% সমান 60। তাহলে 1% কত হবে? 1% কত হবে? 15 দিয়ে ভাগ করতে হবে, 4 হবে, অথবা 60/15 সমান সমান কত? 4। এবার সংখ্যাটি কত ধরেছি? 100, অর্থাৎ 100% সমান সমান কি হবে? 4 গুণন 100 সমান সমান কত হবে? 400। অথবা যদি এইভাবে না করো, এটা এইভাবেই রাখবে, 60/15 গুণন 100। 4 15 60, 4-এর সাথে 100 গুণ করলে 400, অর্থাৎ প্রকৃত সংখ্যাটি হচ্ছে 400। সঠিক উত্তর হচ্ছে অপশন বি, 400। নেক্সট দেখো 2 নম্বর অঙ্ক। দেখো কি আছে, একটি বইয়ের দাম 180 টাকা থেকে বেড়ে 216 টাকা হয়। বইটির দামের বৃদ্ধির হার কত? 20%, 15%, 10%, 25%। অর্থাৎ শতকরার দিক থেকে জানতে চেয়েছে কত পার্সেন্ট বৃদ্ধি পেয়েছে। এবার দেখতে হবে প্রথমে কত বেড়েছে। তাহলে বইটির দাম ছিল 180 টাকা, হয়েছে কত? 216 টাকা। অর্থাৎ কত বেড়েছে? 36 টাকা। কত বেড়েছে? 36 টাকা। তাহলে 180 টাকাতে বেড়েছে 36 টাকা, 1 টাকাতে কত বেড়েছে? 36/180। এবং পার্সেন্টেজের দিক থেকে বের করতে হবে। অর্থাৎ যদি পার্সেন্টেজের দিক থেকে বের করতে বলে, তাহলে সবসময় 100-র হিসাবে বের করতে হবে। অর্থাৎ 100-এ কত বেড়েছে? 180-তে যদি 36 টাকা বাড়ে, 1 টাকায় বাড়বে 36/180 টাকা, এবং 100 টাকাতে বাড়বে 100 কি হয়ে যাবে? গুণ হয়ে যাবে। 0 0 কাটা, 18 দুগুণে 36, অর্থাৎ 10-এর সাথে 2 গুণ করলে 20%। অর্থাৎ সঠিক উত্তর হচ্ছে অপশন এ, 20%। পরবর্তী অঙ্ক দেখো 3 নম্বর অঙ্কটি। দেখো কি আছে, বলছে দুটি সংখ্যা তৃতীয় একটি সংখ্যার থেকে 20% ও 25% কম। তাহলে প্রথম সংখ্যা থেকে দ্বিতীয় সংখ্যাটি কত শতাংশ কম? ঠিক আছে, 5%, 10%, 16 পূর্ণ 2/3%, 6 পূর্ণ 1/4%। তাহলে মনে করো বলছে তৃতীয় একটি সংখ্যার থেকে, তাহলে তৃতীয় সংখ্যাটি আমি 100 ধরে নিলাম। এই শতকরা অঙ্কের ক্ষেত্রে সবসময় মূল সংখ্যাটি 100 ধরে নেবে, তাহলে অঙ্ক করতে সুবিধা হবে এবং শেষে 100 ধরে মান বের করে দেবে। দেখবে তোমার উত্তর খুব অনায়াসে বের হচ্ছে। এবং যদি শতাংশের হিসাবে উত্তর বের করতে বলে, তাহলেও সেখানে এই 100 দিয়ে অঙ্ক করবে। ঠিক আছে, তাহলে তৃতীয় সংখ্যাটি 100 ধরলাম। তাহলে বলছে 20% কম। তাহলে প্রথম সংখ্যাটি কত হবে? 20% কম কথাটির অর্থ হলো 100-তে 20 কম। ঠিক আছে, 20% মানে 100 ধরে নেব, পার্সেন্ট মানে 100, তাহলে 100-তে 20 কম। তাহলে প্রথম সংখ্যাটি কত হচ্ছে? 80। এবং দ্বিতীয় সংখ্যাটি 25% কম, অর্থাৎ 100 থেকে 25 বাদ দিলে কত হয়? 75।
তাহলে প্রথম সংখ্যা পেলাম 80 এবং দ্বিতীয় সংখ্যা কত পেলাম 75। এবার বলছে প্রথম সংখ্যা থেকে দ্বিতীয় সংখ্যাটি কত শতাংশ কম। তাহলে দেখছি এখানে 5 কম, তাহলে 80-তে 5 কম, 1-এ কত কম এবং 100-তে কত কম, তাহলেই উত্তর বের হয়ে যাবে। তাহলে 80-তে কত কম, 80-তে 5 কম, মানে 80 থেকে 75 বাদ দিতে হবে। 1-এ কত কম, 5/80, তাহলে 100-তে কত কম, 5/80 ইন্টু 100, 0 0 কাটা, 2 দিয়ে কাটলে 4 2 8, 5 2 10, 5 5 25/4, 4 দিয়ে ভাগ করলে 6.1/4%, 6.1/4% কম। অর্থাৎ সঠিক উত্তর হচ্ছে অপশন ডি। ঠিক আছে, ক্লাসগুলো বেশি বড় করছি না। ক্লাসটি যদি ভালো লেগে থাকে বন্ধু বান্ধবদের মধ্যে শেয়ার করে দিও, এবং চ্যানেলে যদি নতুন হয়ে থাকো চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো। খুব শীঘ্রই নতুন কোনো ভিডিও নিয়ে চলে আসবো। থ্যাংক ইউ।